জামাত আমিরের বাইপাস সার্জারি শনিবার। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়। জামাত আমিরের দ্রুত সুস্থতা এবং সকল অস্ত্রোপচারের জন্য দেশ বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। ডাক্তার শফিকুর রহমানের হৃৎপিণ্ডের 3টি প্রধান রক্তনালীতে জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই যার যার অবস্থান থেকে নফল ইবাদতের মাধ্যমে, নফল সালাত, নফল রোজা ও আল্লাহর রাস্তায় দান সদগার মাধ্যমে দোয়া করুন। জামাত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি ডাক্তার শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। শিবির নেতা ও ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ সারির জুলাই যোদ্ধা সাদিক কায়েমসহ নানা ইস্যুতে এনসিপি নেতা নাহিদ ইসলামের দেওয়া ফেসবুক স্ট্যাটাসের পর দিনভর আলোচনা সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ঠিক তখনই সবকিছুর পাশে রেখেই যেন হাসপাতালে চিকিৎসাধীন জামাত ইসলামীর আমিরকে সশরীরে দেখতে গেলেন নাহিদ ইসলাম। এদিকে একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপি ও জামাতে ইসলামীর 2 শীর্ষ আইনজীবী। অন্যদিকে জামাতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। জামাত নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি। ফ্যাসিস্টের দস্যুরা প্রশাসনে ঘাপটি মেরে আছে। আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং 2024-এর জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দীর্ঘ অভিপ্রায় ব্যক্ত করেছে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।